আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহুর বিরুদ্ধে গৃহযুদ্ধের ঘোষণা সাধারণ ইসরায়েলিদের। হীরা পান্না আর জহরতে ঘুরে দাঁড়াবে আফগানিস্তানের অর্থনীতি। সিরিয়া বিপ্লবের নেতা আল জুলানির প্রশংসা করলেন সিরিয়ার অন্যতম প্রধান খ্রিস্টান পাদ্রী। মার্কিন সমর্থিত সেনাপ্রধান জোসেফ আউনকে লেবাননের প্রেসিডেন্ট ঘোষণা। বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই, দাবি মমতা মন্ত্রীর। ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা, হলিউডের সড়কগুলোতে ঘরহারা মানুষের হাহাকার। ইমরান খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গৃহযুদ্ধের ঘোষণা দিয়েছেন সাধারণ ইসরায়েলিরা। ইসরায়েলি সেনাদের শত শত মা বাবা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ উদ্যোগ না নেওয়া হলে নেতানিয়াহুর বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার উত্তর গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত এবং 2 জন আহত হওয়ার পর এক বিবৃতিতে এই ঘোষণা দেন তারা। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধরত ও সংরক্ষিত সেনাদের শত শত পিতামাতা এসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছেন তিনি যেন খুব দ্রুতই এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটান। এক বিবৃতিতে তারা জানান, আমরা প্রধানমন্ত্রীকে এই রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছি। আমরা আরো বলেছি যেন একটি বন্দী বিনিময় চুক্তি করে গাজায় থাকা ইসরায়েলিদের দ্রুত ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে আমরা একটি আপোষহীন সংগ্রাম শুরু করব। গাজাকে আমাদের সন্তানদের সলিল সমাধি হতে দেব না। হীরা পান্না আর জহরতে ঘুরে দাঁড়াবে আফগানিস্তানের অর্থনীতি। আফিম নিষিদ্ধের পর এবার বিকল্প হিসেবে খনিজ ও রত্ন সংগ্রহের উপর জোর দিয়েছে দেশটির তালেবান সরকার। মার্কিন বাহিনী আফগান ছেড়েছে বছর 3 হলো। 2021 সালের আগস্ট থেকে আফগানিস্তানের প্রশাসনিক কার্যক্রম চলছে তালেবান সরকারের তত্ত্বাবধানে। বিশ্ব ব্যাংকের হিসাব বলছে, শুধু আফিমই ছিল দেশটির জিডিপির 8%। তালেবান সরকার আফিম নিষিদ্ধ করায় কৃষকরা প্রায় $1.5 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। চাকরি হারিয়েছে এই চাষাবাদের সঙ্গে যুক্ত 4.5 লাখ মানুষ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে আফগানিস্তানে আফিম চাষ কমেছে 95%। অর্থনৈতিক ঘাটতির সঙ্গে যোগ হয়েছে বিদেশি সাহায্যের অপ্রতুলতা। 2021 সালের আগ পর্যন্ত তালেবান এবং দেশটির তৎকালীন সরকারের যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অবকাঠামোগত উন্নতি এবং সামাজিক নিরাপত্তা খাতে $140 বিলিয়ন সাহায্য দিয়েছে নিজেদের মদতপুষ্ট সরকারকে। এসব এখন সাহায্য বন্ধ হয়ে যাওয়ার বিকল্প রাস্তা দেখতে হচ্ছে তালেবান সরকারকে। ভৌগোলিকভাবে আফগানিস্তান খনিজ সম্পদ এবং রত্ন মণিতে পরিপূর্ণ একটি দেশ। মার্কিনীরা 20 বছর ধরে আফগানিস্তানের খনিজ সম্পদ আহরণে $1 বিলিয়ন খরচ করেছে, কিন্তু লাগাতার নিরাপত্তা ঝুঁকি, সরকারি দুর্নীতি, মন্দ অবকাঠামো এবং একের পর এক তৎকালীন আফগান সরকারের নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার তালেবান সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। আফগানিস্তানের খনিজ খননে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক, কাতার, চীন, রাশিয়া এবং ইরান। ইতোমধ্যে উজবেকিস্তানের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে জ্বালানি তেল উত্তোলনের চুক্তি করেছে দেশটির জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়। চীন তাদের নতুন সিল্ক রোডের পরিকল্পনায় আফগান অর্থনীতির উপর আলাদাভাবে জোর দিচ্ছে। আফগানিস্তানে পানশির প্রদেশ সবুজ পান্নার জন্য বিখ্যাত। প্রদেশটিতে পান্না উত্তোলন এবং এর উপর রাজস্ব নির্ধারণের কাজ শুরু করেছে সরকার। তালেবান সরকার বলছে, শুধু পান্না না, রুবি, নীলকান্তমণি, স্বর্ণ, তামা এবং লোহার মতো খনিজ উত্তোলনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী গত 2 বছরে আফগানিস্তানের প্রবৃদ্ধি কমেছে 26%। অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমান সরকার খনিজ সংক্রান্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হলে দেশটির অর্থনীতির চাকা ঘুরতে সময় লাগবে না বলে মত বিশ্লেষকদের।
সিরিয়ার আলেপ্পো শহরে খ্রিস্টান ধর্মগুরু বিশপ হানা জাল্লুফ দেশটির নতুন নেতা আহমাদ সারা আল জুলানিকে আন্তরিক, সৎ এবং নির্ভরযোগ্য ব্যক্তি বলে প্রশংসা করেছেন। তিনি জানান, আল জুলানির সঙ্গে তাঁর সাক্ষাৎ ছিল ভ্রাতৃত্বপূর্ণ এবং আন্তরিক। বৃহস্পতিবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এই তথ্য জানায়। আনাদুলুর সঙ্গে আলাপকালে বিশপ জাল্লুফ বলেন, ইদলিবে পূর্বে কাজ করার সময় আল জুলানির সঙ্গে তার পরিচয় হয়েছিল। সে সময় আল জুলানি তাকে আশ্বস্ত করেছিলেন যে দেশের সমস্যা 1 বছরের মধ্যে সমাধান হবে। জাল্লুফ আরও জানান, আল জুলানি আলেপ্পোতে আসার পর তার সম্প্রদায়ের অবস্থা জানতে ফোন করেছিলেন। আল জুলানি তাকে বলেছিলেন, নিশ্চিন্ত থাকুন, আমরা পুরোপুরি তাদের পাশে আছি, তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিন, কেউ তাদের কোনো ক্ষতি করবে না, চাই সেটা সরাসরি হোক বা পরোক্ষভাবে। তারা যেন আগের মতোই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে, বরং আমরা চাই তাদের উৎসব আগের চেয়েও আনন্দময় হোক। বিশপ জাল্লুফ সিরিয়ার মানুষের দক্ষতা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, ধীরে ধীরে সবাইকে একত্রিত করে আমরা দেশকে পুনর্গঠন করব। সিরিয়া তার সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং শিল্পনেতার অবস্থান ফিরে পাবে। দীর্ঘ 2 বছর ধরে শূন্য থাকা রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এই সেনাপ্রধানকে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্টই নয়, বরং ইসরায়েলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের পর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব তিনি সীমিত করেছেন বলে মনে করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ভোটাভুটিতে সেনাপ্রধান জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এই ঘটনা লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে। কারণ গত বছরের যুদ্ধে লেবাননের শিয়া মতাবলম্বী হিজবুল্লাহ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিসেম্বরে হিজবুল্লাহর মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটেছে। সেনাপ্রধানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লেবাননের সৌদি আরবের প্রভাবের পুনরুত্থানেরও ইঙ্গিত দেয়, যেখানে রিয়াদের ভূমিকা ইরান এবং হিজবুল্লাহ অনেক আগেই নস্যাৎ করে দিয়েছিল। বৃহস্পতিবার ভোটাভুটির আগে হিজবুল্লাহর পছন্দের প্রার্থী সুলেমান ফ্রাঙ্গিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে সেনাপ্রধান আউনের প্রতি সমর্থন জানান। সেনাপ্রধান জোসেফ আউনের প্রতি সমর্থন ঘিরে দিনভর ফরাসি ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা বৈঠকে রাজনীতিবিদদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলে লেবাননের 3টি রাজনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে। এসব বৈঠকের ফলে মার্কিন সমর্থন পুষ্ট লেবাননের সেনাপ্রধানের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা অনেকাংশে সহজ হয়ে যায়। সৌদি আরবের রাজকীয় আদালতের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ভোটের আগে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র বেরিকে ফরাসি, সৌদি এবং মার্কিন রাষ্ট্রদূতরা জানিয়ে দেন, সৌদি আরব সহ আন্তর্জাতিক আর্থিক সহায়তা আউনের নির্বাচনের উপর নির্ভর করছে। গত নভেম্বরে ওয়াশিংটন এবং প্যারিসের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে জোসেফ আউনের প্রধান ভূমিকা ছিল। চুক্তির শর্ত হিসেবে সেই সময় বলা হয়েছিল, ইসরায়েলি সৈন্য ও হিজবুল্লাহর যোদ্ধাদের প্রত্যাহার করার সময় লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে মোতায়েন করতে হবে। ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মালদায় সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির বাধার মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তখন বিএসএফ এর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা। তারা বন্দে মাতারাম ও ভারত মাতা কি জয় প্রভৃতি স্লোগান দেয়। এই ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, এমনটি হওয়া উচিত নয়। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগান শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার ওরা যদি ইচ্ছে করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারি না। তিনি আরো বলেন, সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, যার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারটা বিএসএফ এর আরো দেখা উচিত। অমিত শাহকে বলা উচিত আরো কঠোর হওয়ার জন্য। এদিকে ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা। হলিউডের সড়কগুলোতে ঘরহারা মানুষের হাহাকার। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূত্রিকাগার হলিউডেও।
পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্র শিল্প। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানলের নাম দেওয়া হয়েছে সানসেট ফায়ার। প্যাসিফিক প্যালিসেড থেকে শুরু হওয়া আগুন বুধবার বিকেলে হলিউড হিলসে রানিয়ান ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরো 5টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। সান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশিরভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। হলিউড হিলসের রানিয়ান ক্যানিয়ন হাইকার এবং প্রকৃতি প্রেমীদের পছন্দের জায়গা। এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে। হলিউড বুলেভার্ড, হালন্ড ড্রাইভ, 101 ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বুলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা। এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফি থিয়েটার এবং হলিউড ওয়াক অফ ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজও। অনেক স্টুডিও পুড়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। অস্কার আয়োজনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, মুন্ডি মুর, জেমস উডস, প্যারিস হিলটন সহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতির বর্ণনা দিলে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে, ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিল লেখেন, শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে আগুন জ্বলছিল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জবাবদিহিতা এবং সদস্যদের মধ্যে সহযোগিতার প্রচারের জন্য জাতীয় সংসদের একটি আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলা পর্যালোচনা করার জন্য পাকিস্তানে একজন পর্যবেক্ষক পাঠাবে। আইপিইউ এর সিদ্ধান্ত সম্পর্কে সংবাদ মাধ্যম ডনের সাথে বিস্তারিত শেয়ার করে ইমরান খানের আইনি দলের সদস্য খালিদ ইউসুফ চৌধুরী বলেছেন, পর্যবেক্ষক 190 মিলিয়ন পাউন্ড মামলা এবং তোষাখানা সিরিজের মামলার কার্যক্রম দেখবেন। আইনজীবী দাবি করেছেন যে বিচারগুলো বৈধ আইনি জবাবদিহিতার পরিবর্তে রাজনৈতিক নিপীড়নের প্রচারণার উদাহরণ। আইপিইউ এর সাথে তাদের আলোচনার আরেকটি কেন্দ্রবিন্দু হবে জিএইচকিউ মামলা, যেখানে 9 মে ইমরান খানকে যথেষ্ট প্রমাণ বা বিশ্বাসযোগ্য আইনি ভিত্তি ছাড়াই অভিযুক্ত করা হয়েছিল, যা বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে আরও প্রশ্ন উত্থাপন করে। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকা আইপিইউ এর বিচার পর্যবেক্ষকের আদিয়ালা কারাগারে ইমরান খানের আটকের অবস্থা মূল্যায়ন এবং বিচার প্রক্রিয়া পর্যালোচনা করার ক্ষমতা থাকবে। ন্যায্য বিচারের অধিকারের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা তার স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহুর বিরুদ্ধে গৃহযুদ্ধের ঘোষণা সাধারণ ইসরায়েলিদের। হীরা পান্না আর জহরতে ঘুরে দাঁড়াবে আফগানিস্তানের অর্থনীতি। সিরিয়া বিপ্লবের নেতা আল জুলানির প্রশংসা করলেন সিরিয়ার অন্যতম প্রধান খ্রিস্টান পাদ্রী। মার্কিন সমর্থিত সেনাপ্রধান জোসেফ আউনকে লেবাননের প্রেসিডেন্ট ঘোষণা। বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই, দাবি মমতা মন্ত্রীর। ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা, হলিউডের সড়কগুলোতে ঘরহারা মানুষের হাহাকার। ইমরান খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।